তোমরা হয়তো অনেকেই জানো যে বেবু এসছে মুম্বাইতে 19শে মে। সিদ্ধার্থ বেবু এসেছিল, সিদ্ধার্থ ফিরে গেছে। সিদ্ধার্থ থাকাকালীনই আমরা 2-3 দিনের জন্য গোয়া গিয়েছিলাম, কিন্তু তারপরে সেভাবে আর কোথাও বেবুকে নিয়ে বেরোনো হচ্ছে না কাজের প্রেশারের জন্য। তাও যে কোনো জায়গায় গেছি, ছোট ছোট জায়গায় ঘুরতে গেছি, তার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার ইউটিউব চ্যানেলে। সেরকমই আজ বেবুকে নিয়ে গেছিলাম। কাজের পরে স্টুডিও থেকে বেরিয়ে সোজা কেকার বাড়িতে ডিনার করে আমরা চলে গেছিলাম অ্যালিস ইন জেলাটো ল্যান্ড। এটা লোখানওয়ালা ব্যাক রোডে নতুন হয়েছে একটা জেলাটো পার্লার। জেলাটো হচ্ছে এক ধরনের ফ্রোজেন ডেজার্ট, মানে ঠিক আইসক্রিমও না, আবার আইসক্রিমের মতন খেতে, অদ্ভুত ভালো খেতে একটা মানে মিষ্টি আইসক্রিমের মতনই, কিন্তু যেটা বললাম জেলাটো একটা সম্পূর্ণ অন্য ধরনের মিষ্টি। তো বেবু তো দারুণ খুশি। বেবুর ডেজার্টের নাম ছিল টার্কিশ বাকলাওয়া। তো কেকার চয়েস, কেকা নিয়ে গিয়েছিল বেবুকে। দারুণ অদ্ভুত ভালো খেতে, মানে বেবু তো খেয়ে ভীষণ খুশি। যা বললাম, অ্যালিস ইন জেলাটো ল্যান্ড এই পার্লারটার নাম, জেলাটো পার্লারটার নাম, লোখানওয়ালা ব্যাক রোডে। দারুণ দারুণ সুন্দর। তোমরা যারা মুম্বাইতে থাকো, আন্ধেরি ওয়েস্টে থাকো, তারা প্লিজ এসো, একবার ট্রাই করো ওদের জেলাটো, দারুণ খেতে। আমরা তো ভীষণ খুশি হয়েছি। আর অনেক দিন বাদে বেবু বেরিয়েছে, তো বেবুও বেশ খুশি। যদিও কোথাও না কোথাও আমরা রেগুলার যাচ্ছি, তবুও ও বেশ খুশি হয় কেকা আমার সাথে বেরিয়ে। আমার সব বন্ধুদেরই খুব ভালোবাসে, আর ওরাও ওকে ভীষণ ভালোবাসে। কেকার তো আধা প্রাণ আর কি। কেকা দারুণ খুশি হয় ওকে কোথাও নিয়ে গিয়ে এক্সপেরিমেন্টাল ফুড খাওয়াতে। আর ও কেকার সাথে সাথে মানে ভীষণ এনজয় করে ব্যাপারগুলো। যদিও আমিও অতটা এনজয় করি না এক্সপেরিমেন্টাল ফুড, কিন্তু ওরা দুজন ভীষণ এনজয় করে। তো এটাও সেরকমই। আর আমি নিয়েছিলাম এই জামুন জেলাটোটা। এটা জাম দিয়ে তৈরি, দারুণ খেতে। আমাদের তো ভীষণ মজা হলো, কিছু ছবি দিলাম তোমাদের জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আবার দেখা হবে, বাই বাই।